খাওয়াও, কাউকে দেখলে তাকে খানা খাওয়াও, এটা একটা বড় গুণ। আপনারা হয়তো বুঝবেন, যদি কেউ খানা খাওয়ায় তো লোকটা মনে হয় হাতি তাই হয়ে গেছে, যে লোকটা এত বেশি খানা খাওয়ায় কেন। যদি মানুষ মানুষকে খানা খাওয়ায় তো নাম হয়ে যায় যে অমুক জায়গায় অমুকে খানা খাওয়ায়, অমুক বাড়িতে খানা খাওয়ার প্রতি বছর একটা ডাক হয়ে যায়। আপনাদের এই এলাকায় আছে কিনা জানি না, আপনারা চিনবেন ইসলামাল মিয়া এই বিষয়ে সাবেক, তার বাড়িতে প্রতি বছর খানা খাওয়ায়, তার একটা নাম আছে না যে খানা খাওয়ায়, যে লোকটা মনে হয় হাতিমটাই হয়ে গেছে খানা খাওয়ায়। এটা একটা ভালোবাসা, এই গুণ সবাইকে আল্লাহ তাআলা দেয় না। লম্বা চওড়া কথা ওইদিকে যাব না। তো সালাম দিলে সালামের জবাব দেওয়া ওয়াজিব। আফসুস সালাম ওয়া আতঈমুত তুআম, দেখা হলে সালাম দিয়া কথা বলা শুরু করো। সালাম দিব কেমনে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেকে বলে সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম, মানে সালামটা কাইছে এটা শর্ট করা যায় কিভাবে? এজন্য সালামটা খুব সুন্দর করে খেয়াল করে দিতে হবে আমাদের, ইনশাআল্লাহ। আমার সাথে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরকম করে সালাম দেওয়া, সালাম দিয়ে কথা বলবেন ইনশাআল্লাহ। এটা একটা আমল, আমরা যেন ইনশাআল্লাহ কেউ কার সাথে দেখা হলে সালাম দিয়ে কথা বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করি, আমিন। তো আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে আমাকে যাচাই ও বাছাই করে সমস্ত রকমের নানান রকমারি গুনাহ থেকে বাঁচিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই মাহফিল ময়দানে আসার বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত যারা দোকানপাটে রাস্তাঘাটে আছে, এরা কিন্তু আপনারা এসে এখানে শীতের মধ্যে বসে যে সওয়াবটা পাইতেছেন, এই সওয়াবটা রাস্তায় বসে দোকানে বসে হয়তো মাইকের আওয়াজ শুনতেছে, ভাবতেছে যে হুজুর তো খুব চমৎকার আলোচনা করতেছে, হুজুরে যা বলে আমি শুনতেছি, আমি তো সওয়াব পাবো না। আপনি সওয়াব পাবেন না। শুনেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আপনারা যারা এখানে বসে আছেন তাদের ব্যাপারে বলতেছে সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলে সুবহানাল্লাহ। আপনারা যারা এখানে শীতের মধ্যে বসে আছেন, আর কেউ দেখুক আর নাই দেখুক, আল্লাহ তাআলা কিন্তু ঠিকই দেখতেছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সওয়াবটা কি দিবে শুনেন। قال النبي صلى الله عليه وسلم مجلس في العلم خير من عبادة 60 سنة أو كما قال النبي صلى الله عليه وسلم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিন শেখার মজলিস যদি কোনো পেয়ারা বান্দা বসা পড়ে, দিন শেখার মজলিস, আজকে এই মজলিসটা হলো দিন শেখার মজলিস, ঠিক না? এখানে আপনারা আসছেন দিন শেখার জন্য, দিন জানার জন্য। এই মজলিসটা দিন শেখার মজলিস। এই দিন শেখার মজলিসে আপনি আমি যে যা এসে বসে পড়েছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 60 বছর অথবা 70 অথবা 80 বছর ইবাদতের থেকেও উত্তম। এখন আপনারা বলেন, যারা চায়ের স্টলে বসে আছে তারা কি সওয়াব পাবে? এই মজমাটি কালকে থাকবে? কালকে যদি এখানে এসে দুসরে পাঁচটা বসে থাকে এই সওয়াব হবে? হবে না। এই মজমা আর মিলবে না। এজন্য আজকে আমরা ইনশাআল্লাহ যে যেখানে আসি মাহফিলে এসে উপস্থিত হই। তো আল্লাহর রহমতে আপনি আমি এখানে আসতে পেরেছি, এর জন্য শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে প্রতিদিন কমাস কম তোমরা কোনো না কোনো ভালো মানুষের সঙ্গ নাও। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আমাদের মুরব্বীরা কিন্তু বলে, বাবা ভালো মানুষের সাথে চলো, খারাপ মানুষের সাথে আড্ডা
টাকাটা দিও না, অমুক ছেলেটা খারাপ, ওর সাথে চললে তুমি খারাপ হবে, ঠিক না? আমাদের মা এবং বাবারা কিন্তু বলে, এই সন্তান তুমি অমুকের সাথে চলো না, কারণ ছেলেটা বড় খারাপ, সৎ সঙ্গ নেও, অমুক অমুক বাড়ির অমুক ছেলেটা মাদ্রাসায় পড়ে, অমুক ছেলেটা খুব ভালো, অরিজিনাল শিক্ষিত কিন্তু ভালো, ওই ছেলেটার সাথে হাঁটো, তুমি ভালো হয়ে যাইবা। কেন বলছে? কারণ সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ঠিক না? সৎ সঙ্গ নেন, আপনি ভালো হয়ে যাবেন। কারণ আপনার যদি কোনো বন্ধু থাকে, বন্ধু, ওই বন্ধুটা যদি গুনাহগার হয়, ওই বন্ধুটা যদি জিনাকার হয়, ওই বন্ধুটা যদি চোর হয়, ওই বন্ধুটার সঙ্গে যদি আপনি সঙ্গ দেন, ওই বন্ধু আপনাকে কিন্তু চুরি করা শিখাবে, ওই বন্ধু কিন্তু আপনাকে গুনাহ করা শিখাবে, ওই বন্ধু কিন্তু আপনাকে অনুষ্ঠানে গান বাদ্যের ভিতরে নিয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? এজন্য আমাদের মা বাবারা বলেন, মুরব্বীরা বলেন, এই বাজান তুমি ভালো মানুষটার সাথে হাঁটো, মসজিদের ইমাম সাহেবের রশিদ হুজুরের সাথে কিছু সময় দাও, অমুক বাড়ির ছেলেটা খুব ভালো, তার সাথে হাঁটো, সে তোমাকে সমাজ কম গুনার কাজ করাবে না, ভালো কিছু শিখাইবে, ভালো কিছু শিক্ষাদান করবে। ঠিক না? ভালো মানুষের সঙ্গ নিলে ভালো কিছু শিখা যায়। আলেমের সাথে হাঁটলে ওই লোকটা, আলেমের সাথে হাঁটলে নামাজ হবে, আলেমের সাথে হাঁটলে জিকির শিখবে, আলেমের সাথে হাঁটলে সালামের বিনিময় শিখবে। ঠিক না? চোর বাটপার সাথে হাঁটলে তো আল্লাহ আল্লাহ হওয়া যায় না, যায়? ভালো মানুষের সাথে হাঁটলে ভালো হওয়া যায়, ভালো মানুষের সাথে সঙ্গ নিলে ভালো হওয়া যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মালা গলায় লাগাইলে ভালো হওয়া যায়। আদর্শের মালা গলে পড়তে হবে, আদর্শের মালা। আমরা কিন্তু পশ্চিমা বিশ্বের শরণাপন্ন হই, আমরা কিন্তু যাদের শরণাপন্ন হয়েছি তারা কিন্তু জাহান্নামী। আমরা লাল চামড়ার দুষ্কৃতের মতো হাঁটি, আমাদের চুলের কাটিং দেশে এরকম ইহুদি বেঈমান নাসারাদের মতো হাঁটি, তাদের চরণে আমরা চলি না। না, আপনি নবীর আদর্শে আদর্শবান, তো আপনি কিন্তু সুন্নাতের উপরে হাঁটলে আপনি আল্লাহওয়ালা হয়ে যাবেন, আপনি ভালো হয়ে যাবেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। নবীর ভালোবাসা যদি আমরা পাইতে চাই, আল্লাহর ভালোবাসা যদি আমরা পাইতে চাই, তো নবীর অনুসরণ অনুকরণ লাগবে, নবীর ইত্তেবা লাগবে, নবীর অনুসরণ অনুকরণ আমাদের জীবনের মধ্যে ফিট করতে হবে, ভালো মানুষের সঙ্গ দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে বলবেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار الله أكبر الله تعالى কিয়ামতের মাঠে ডাকিয়া বলবেন যে জ্ঞানীরা একটা পাশে আসো। জ্ঞানী কারা? জ্ঞানীদেরকে একটা সাইডে আসতে বলবে, জ্ঞানীদের একটা কাতার দাও। জ্ঞানী কারা? জ্ঞানী হলো তারা
যারা দুনিয়ায় থাকতে আল্লাহর নাম নিছে, যারা কবরের ফিকির করছে, যারা আখিরাতের ফিকির করছে, যারা নবীর আদর্শে আদর্শবান হয়েছে, তারাই হলো প্রকৃত পক্ষে জ্ঞানী। কথা বলে ঠিক কিনা? কিন্তু আমরা দুনিয়ায়